আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমকে যেমন রচিত ইজি প্লাস অ্যান্ড্রয়েড অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়াল বিষয় অ্যাডজাস্টমেন্ট প্রসেস দশম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই আমাদের বোর্ড প্রশ্ন 2014 এবং 2015 সালে যে সমস্ত প্রশ্নগুলো এসেছে 4টি বিভাগে, এই প্রশ্নগুলো আমরা সমাধান করব। তো আসুন প্রথমে 14 সাল থেকে শুরু করি। 2014 সালে মার্কেটিং বিভাগে এসেছে আমাদের বইয়ের প্রবলেম নম্বর 62। এখানে আমাদের প্রশ্নটা দেখা যাচ্ছে যে শুরু একটা ব্যালেন্স দেওয়া আছে এবং নিচে অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে। সেক্ষেত্রে যেহেতু একটা রেওয়ামিল দেওয়া আছে এবং ইনফরমেশন দেওয়া আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই অঙ্কটা হলো 2 নম্বর ফরম্যাটের অঙ্ক, অন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার ইনফরমেশন। তাহলে এই ধরনের অঙ্ক প্রথমে খেয়াল করতে হয় তারিখটা, যে কয় মাসের অঙ্ক, তারপর অঙ্ক শুরু করতে হবে। আর ব্যালেন্সগুলো দেখতে হবে, খরচের ব্যালেন্সগুলো সম্পদ ভিত্তিতে দেওয়া নাকি খরচ ভিত্তিতে দেওয়া। যেমন প্রিপেইড ইন্স্যুরেন্স দেওয়া আছে, অর্থাৎ সম্পদ ভিত্তিতে দেওয়া আছে, তাহলে খরচের জাবেদা হবে। তো আসুন প্রথমে আমরা অঙ্কটা পড়ি। লিমা ওপেন্ড এ সার্ভিস কোম্পানি অফ মে মাসের 1 তারিখে 2014 সালে, মে মাসের 1 তারিখে শুরু করেছে। দ্য কোম্পানি শোড দ্য ফলোয়িং ব্যালেন্স অন মে 31, 2014। তাহলে মে মাসের 1 তারিখে শুরু হলো আর মে মাসের 31 তারিখে শেষ হলো, এটা মাত্র 1 মাসের অঙ্ক। ব্যালেন্সগুলো নিচে দেওয়া হলো। প্রিপেইড ইন্স্যুরেন্স 72,000 টাকা, অফিস রিকমেন্ড 2 লাখ টাকা, নোট পেবেল 2,40,000 টাকা, আনআর্ন 42,000 টাকা আর সার্ভিস রেভিনিউ 36,000 টাকা। ইনফরমেশন বলছে অ্যানালাইসিস রিভিল দ্য ফলোয়িং অ্যাডিশনাল ডাটা। নিচে তথ্য দেওয়া আছে 6টি। রিকোয়ারমেন্ট জার্নালাইজ দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি মে মাসের 31 তারিখ। এখন জার্নাল করতে হবে এই নিচে 6টি এন্ট্রি, এই এন্ট্রি 6টার জাবেদা করতে হবে। তো খেয়াল করুন, প্রথম বলছে প্রিপেইড ইন্স্যুরেন্স ওয়াজ ফর 2 ইয়ার ইফেক্টিভ ফ্রম মে মাসের 1 তারিখ থেকে 2014 সাল। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্সে দেওয়া আছে 72,000 টাকা, এই টাকাটা 2 বছর কাভারেজ করবে। 2 বছরে কয় মাস? 24 মাস। আমাদের 1 মাসের টাকা বের করতে হবে, তাহলে 72,000কে 24 মাস দিয়ে ভাগ করলে 1 মাসের টাকা বেরিয়ে আসবে। এখন জাবেদার ভাষাটা হবে ইন্স্যুরেন্স এক্সপেন্সে ডেবিট আর প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, কারণ সম্পদ ভিত্তিতে দেওয়া ছিল, প্রিপেইড দেওয়া ছিল বলে প্রিপেইড এখন ক্রেডিট হলো। আর যদি ইন্স্যুরেন্স এক্সপেন্স লেখা থাকতো তাহলে প্রিপেইড ডেবিট হতো আর এক্সপেন্স ক্রেডিট হইতো। আশা করি বুঝতে পারছেন। তো আমরা জাবেদাটা দেখে আসি। ইন্স্যুরেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট, 72,000 ভাগ 24 মাস। ক্লিয়ার? টু অ্যাডজাস্ট দ্য ইন্স্যুরেন্স এক্সপেন্সেস। নাম্বার 2, অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন অন দ্য অফিস ইকুইপমেন্ট ওয়াজ 48,000 টাকা। 1 বছরে ইকুইপমেন্টের উপরে অবশ্যই হয় 48,000 টাকা। আমরা তো 1 মাসের অঙ্ক করতেছি, তাহলে এই 48,000কে 12 মাস দিয়ে ভাগ করলে 1 মাসের অবস্থায় বের হবে 4,000 টাকা। 4 বরং 48। জাবেদার ভাষা হবে ডিপ্রিসিয়েশন এক্সপেন্সে ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট। আর ডিপ্রিসিয়েশনের জাবেদা সবসময় এটাই হবে। তো দেখুন আমাদের সেই জাবেদা ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 12 মাস দিয়ে ভাগ করে 4,000 টাকা পেয়েছে। নাম্বার 3, দ্য নোট পেবেল ওয়ার 10% 6 মান্থ নোট ফ্রম মে মাসের 1 তারিখ 2014 সালে মে মাসের 1 তারিখে নোট ইস্যু করা হয়। 6 মাস মেয়াদ, 10% সুদ। এখন আসুন প্রথমে আমরা নোটের উপরে যে সুদটা আসবে তার ভাষাটা হবে ইন্টারেস্ট এক্সপেন্সে ডেবিট আর ইন্টারেস্ট পেবেল ক্রেডিট। কিন্তু টাকাটা কী হবে? 1 মাসের টাকা বের করতে হবে, কারণ 6 মাস আমাদের কোনো কাজে লাগবে না। আমরা ইউজ করেছি অনলি 1 মাস, মে মাস শুধু। নোট পেবেল 2,40,000, তার উপরে 10% করলে হবে 24,000 টাকা। এই 24,000 টাকাকে 12 মাস দ্বারা ভাগ করলে 1 মাসে পাওয়া যাবে 2,000 টাকা। সেই 2,000 টাকা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবেল ক্রেডিট লিখতে হবে। 3 নম্বর জাবেদা। ক্লিয়ার? টু অ্যাডজাস্ট ইন্টারেস্ট এক্সপেন্সেস। নাম্বার 4, 7 কাস্টমার পেইড 6,000 টাকা ইস, প্রত্যেকেই 6,000 করে দিয়েছে, 7 জন 6,42,000 টাকা দেওয়া হয়েছে। 42,000 টাকা আমরা লিখেছি আনআর্ন সার্ভিস, এই যে আনআর্ন সার্ভিস ক্রেডিট নামে লিখেছি। ফর 6 মান্থ সার্ভিস প্যাকেজ, আর এর জন্য 6 মাস সেবা পাবে তারা। তাহলে 6 মাসের জন্য যদি 42,000 হয়, 1 মাসে কত হয়? 7,000 টাকা হয়। বিগিনিং শুরু হবে ফ্রম মে মাসের 1 তারিখ থেকে আর শেষ হয়েছে মে মাসের 31 তারিখে। তাহলে জাবেদা এখানে দেখলাম যে আনআর্ন যে 42,000 টাকা ছিল, এর মধ্যে 1 মাস অলরেডি হ্যাজ বিন আর্ন হয়ে গেছে। তাহলে 1 মাসে কত হবে? 6,42, 7,000 টাকা। জাবেদা হবে আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, কারণ আনআর্ন ছিল, এখন এটা হ্যাজ বিন আর্ন হয়ে গেছে, তাই আনআর্ন ডেবিট হয়েছে আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়েছে। দেখুন আমাদের জাবেদা 5 নম্বর, এই যে এই 4 নম্বর আনআর্ন ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। নেক্সট নাম্বার 5, সার্ভিস প্রোভাইডেড টু আদার কাস্টমার, অন্য একজন কাস্টমারকে সেবা দিয়েছে বাট নট বিল, কিন্তু সেটা টাকা পাওয়া যায়নি, 15,000 টাকা। অ্যাকাউন্ট ছিল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট 15,000 টাকা লিখলাম। অ্যাকাউন্ট ছিল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। টু অ্যাডজাস্ট সার্ভিস রেভিনিউ ন্যারেশন। 6 নম্বর বলছে অফিস রেন্ট 5,000 টাকা ওয়াজ অ্যাক্রুড, বকে আছে অ্যান্ড আনপেড, দেওয়া হয়নি। তাহলে রেন্ট যদি না দেওয়া হয়, রেন্ট এক্সপেন্স বকে আছে, রেন্ট এক্সপেন্স ডেবিট আর রেন্ট পেবেল ক্রেডিট 5,000 টাকা। টু অ্যাডজাস্ট রেন্ট এক্সপেন্সেস।
তাহলে মার্কেটিং বিভাগের 14 সালের অঙ্ক আমাদের এটা কমপ্লিট হলো। এবার আসুন পরে আরেকটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 14 সালে এসেছে এটা। এই অঙ্কটায় কোনো রেওয়ামিল দেওয়া নেই, তাহলে শুধুমাত্র উইদাউট এখানে কোনো রেওয়ামিল ছাড়াই শুধুমাত্র ইনফরমেশন দেওয়া রয়েছে, স্পেসিফিকভাবে ইন্ডিপেন্ডেন্টভাবে লাইনগুলো লেখা আছে। তাহলে এটা আমাদের উইদাউট ট্রায়াল ব্যালেন্স 1 নম্বর ফরম্যাটের অঙ্ক। প্রস্তুতি বলা আছে অ্যাকাউন্টিং ইয়ার নাভানা কোম্পানি ইন্ডস অন ডিসেম্বর 31 ইস ইয়ার। প্রতি বছর 31 ডিসেম্বরে এই আয় বর্ষ শেষ হয়। ফলোইং অ্যাডজাস্টিং এন্ট্রি নিচে দেওয়া হলো অ্যাডজাস্টিং এন্ট্রি আর নেসেসারি ফর প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। কিসের জন্য এগুলো দেওয়া হয়েছে? ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করার জন্য। ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2014 সাল। কয়টা এন্ট্রি দেওয়া হয়েছে? ফাইনাল অ্যাকাউন্টের জন্য 7টা এন্ট্রি দেওয়া হয়েছে। প্রথম এন্ট্রিটা বলা আছে মার্চেন্ডাইজ ওর্থ অফ টাকা 2000 হ্যাজ বিন ডিস্ট্রিবিউটেড টু দ্য কাস্টমার অ্যাজ স্যাম্পল ফ্রি অফ কস্ট। স্যাম্পল স্বরূপ ফ্রি অফ কস্ট অর্থাৎ বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে 2000 টাকার। তাহলে এটা বিজ্ঞাপন দেওয়া হয়েছে। পণ্য যদি বিনামূল্যে বিতরণ করা হয় তাহলে এটা বিজ্ঞাপন স্বরূপ ব্যয় হয়েছে। অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্স ডেবিট আর পারচেস ক্যারিড 2000 টাকা টু অ্যাডজাস্ট দ্য অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্সেস। কমিশন অ্যাক্রুড 2500 টাকা হ্যাজ নট ইয়েট রিসিভ। এখনো পর্যন্ত আমরা পাইনি, কিন্তু আমরা আয় করেছি। তো আয় যদি বকেয়া থাকে, বকেয়া আয় অ্যাকাউন্ট রিসিভ ডেবিট আর কমিশন রেভিনিউ ক্যারিড টু অ্যাডজাস্ট কমিশন রেভিনিউ। নাম্বার 3 মার্চেন্ডাইজ ওর্থ অফ টাকা 2000 উইথড্র উত্তোলন করেছে বাই প্রপার্টির মালিক কর্তৃক ফর হিজ পার্সোনাল ইউজ। তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য সে পণ্য উত্তোলন করেছে। উত্তোলন 2 প্রকার, একটা হচ্ছে নগদ উত্তোলন, একটা হচ্ছে পণ্য উত্তোলন। তো এইটা পণ্য উত্তোলন করেছে, এই জন্য আমরা লিখব ড্রয়িং ডেবিট আর পারচেস ক্যারিড। যদি নগদ উত্তোলন করতো ড্রয়িং ডেবিট ক্যাশ ক্যারিড করতাম। নাম্বার 4 সেলস ম্যানেজার স্যালারি আউটস্ট্যান্ডিং বকেয়া আছে 7000 টাকা। তাহলে স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্যারিড 7000 টাকা টু অ্যাডজাস্ট স্যালারি এক্সপেন্স। ক্লিয়ার? এরপরে আসুন নাম্বার 5 মার্চেন্ডাইজ ডিস্ট্রয়েড বাই ফায়ার। ডিস্ট্রয়েড বাই ফায়ার মানে আগুনে নষ্ট হয়ে গেছে 7000 টাকার পণ্য। তাহলে পণ্য কমে গেছে, পারচেস ক্যারিড হয়ে গেছে 7000 টাকা। এর জন্য বলছে ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাডমিটেড ক্লেম টু দ্য এক্সটেন্ট অফ 5500। বিমা কোম্পানি এর জন্য ক্ষতিপূরণ বাবদ 5500 টাকা দিতে চাই। তাহলে এটা আমাদের প্রাপ্য সম্পদ। অ্যাকাউন্ট রিসিভেবল ইন্স্যুরেন্স কোম্পানি ডেবিট 5500 টাকা। আর 7000 টাকা থেকে 5500 বাদ দিলে 1500 টাকা থাকে। এই 1500 টাকা আমাদের লস হয়েছে, অ্যাক্সিডেন্ট লস ডেবিট 1500 টাকা আর পারচেস ক্যারিড 7000 টাকা। দেখুন জাবেদার একটু অ্যাকাউন্ট রিসিভেবল ইন্স্যুরেন্স কোম্পানি ডেবিট অ্যাক্সিডেন্ট লস ডেবিট 1500 টাকা, পারচেস ক্যারিড 7000 টাকা টু অ্যাডজাস্ট অ্যাক্সিডেন্ট লস। নেক্সট নাম্বার 6 অন জানুয়ারি 1 2014 সালে 6000 টাকা হ্যাজ বিন পেইড ফর এ অ্যাডভার্টিসমেন্ট ফর 3 ইয়ার্স। 3 বছরের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল 6000 টাকা। এর মধ্যে 1 বছর অলরেডি এক্সপায়ার্ড হয়ে গেছে, তাহলে এখনো পর্যন্ত 2 বছরের টাকা প্রিপেইড অবস্থায় আছে। ক্লিয়ার? এখন আসুন তাহলে আমরা এটা জাবেদা করি। প্রিপেইড অ্যাডভার্টিসমেন্ট 2 বছরেরটা যেহেতু হাতে আছে, তাই প্রিপেইড অ্যাডভার্টিসমেন্ট ডেবিট আর অ্যাডভার্টিসমেন্ট এক্সপেন্সেস ক্রেডিট। কীভাবে দেখাবো? 6000 ভাগ 3 গুণ 2 বছর। 2 বছরেরটা হাতে আছে, 1 বছরের খরচ হয়ে গেছে আর 2 বছরের হাতে আছে, এটা অগ্রিম খরচ, তাই 4000 টাকা আমরা প্রিপেইড হিসেবে লিখলাম। এবার আসুন 7 তারিখে 7 নম্বর দ্য অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট 5000 টাকা হ্যাজ বিন ক্যারিড ফরওয়ার্ড প্রিভিয়াস ইয়ার। বিগত বছরের পুরাতন সঞ্চিতি 5000 টাকা। অ্যান্ড অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট টু বি ইনক্রিজ টু 7500। দেখুন ব্যাড ডেট আগে ছিল 5000, কিন্তু এখন 7500 টাকায় নিতে হবে, তাহলে আরও 2500 টাকা ব্যাড ডেট হিসেবে দেখাতে হবে। ডিউরিং কারেন্ট ইয়ার দ্য ব্যাড ডেট ওয়ার 4000 টাকা। এখানে আবার ব্যাড ডেট প্রকৃতপক্ষে হয়ে গেছে 4000 টাকা। তাহলে এইটার জাবেদা আমাদের আগে করতে হবে। কয় নম্বর জাবেদা? এটা 7 নম্বর জাবেদা। আসুন প্রথমে লিখলাম, যেহেতু সরাসরি চলতি বছরে 4000 টাকা ব্যাড ডেট ক্লিয়ার হয়ে গেছে, ব্যাড ডেট সংগঠিত হয়েছে, এইটার জন্য আমাদের জাবেদা হবে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট। গত বছরে যেটা ছিল ব্যালেন্সটা কমবে, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভড ক্রেডিট 4000 টাকা। 7000 থেকে আগে ছিল কত? 5000। 5000 থেকে 4000 টাকা কিন্তু ব্যাড ডেট হয়ে গেল, আর হাতে আছে কত? 1000। এখন বলছে 7000 টাকা পরবর্তী বছরের জন্য রেখে দিতে হবে প্রভিশন। তাহলে 1000 প্রভিশন আছে, আর 6500 হলে 7500 মিলবে, তাই ওই 6500 টাকার জন্য জাবেদা দিতে হবে ব্যাড ডেট ডেবিট আর প্রভিশন ফর ব্যাড ডেট বা অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট 6500 টাকা। এটির সূত্র হলো অনাদায়ী দেনা যোগ নতুন অনাদায়ী দেনা যোগ নতুন সঞ্চিতি মাইনাস পুরাতন সঞ্চিতি। তাই সেই সূত্রে আমরা লিখেছি অনাদায়ী দেনা প্রথমে ছিল না, তাই 0, নতুন অনাদায়ী দেনা হয়েছে 4000 টাকা, নতুন সঞ্চিতি এই 7500,
মাইনাস পুরাতন সঞ্চিত ছিল 5,000, ব্যাস বাদ দিয়ে দিলাম, দেখি 6,500 বেড়ে আসলো। এই সূত্র আমরা ছোটবেলা থেকে এটা শিখে আসছি, তো আশা করি বুঝতে পারছেন। তাহলে দুইটা যাবে দেওয়া হয়েছে। শিক্ষার্থীগণ, আমরা মার্কেটিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে 14 সালে এটা শেষ হয়েছে। আরেকটা মার্কেটিং ডিপার্টমেন্টে 4 মার্কের অঙ্ক, আগেটা ছিল কিন্তু 10 মার্কের অঙ্ক, আর এবার হয়েছে 4 মার্কের অঙ্ক। এটা আপনারা পারবেন মার্কেটিং ডিপার্টমেন্টে, ছোটো মাত্র 2 লাইনের একটা অঙ্ক, এটা দেখাবেন পারবেন। এবার আসুন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে, আমরা এটা দেখি। এটা উইদাউট ট্রায়াল ব্যালেন্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 14 সালে এসেছে। ইউজিং দ্য ফলোইং ইনফরমেশন প্রিপেয়ার দ্য অ্যাডজাস্টিং এন্ট্রি ইন দ্য বুকস অফ দ্য শামাম এন্টারপ্রাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2014 সাল। অমিটেড এক্সপ্লেন লেখা লাগবে না, টোটালি শুধুমাত্র অ্যাডজাস্টিং করে যেতে হবে, ন্যারেশন দরকার নেই। তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স এক্সপায়ার্ড হয়ে গেছে, মানে খরচ হয়ে গেছে ডিউরিং দ্য ইয়ার 2925 টাকা। তাহলে যাবে হবে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্যারিড। 2 নম্বর বলছে আনইউজ অফিস সাপ্লাইজ, হাতে আছে অব্যবহৃত অফিস সাপ্লাইজ। তাহলে এটা অফিস সাপ্লাইজ হাতে আছে মানে সম্পদ আছে, এইটুকু যাবে হবে অফিস সাপ্লাইজ ডেবিট আর অফিস সাপ্লাইজ এক্সপেন্স ক্যারিড, 425 টাকা। নাম্বার 3, এস্টিমেটেড দ্য ডিপ্রিসিয়েশন অফ অফিস ইকুইপমেন্ট, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 5,500 টাকা। ক্লিয়ার? এটা সবসময় অফিস ইয়ে থাকবে, ডিপ্রিসিয়েশন একটাই ভাষা। দ্য আনআর্নড রেন্ট হ্যাজ বিন আর্নড, আনআর্নড যদি হ্যাজ বিন আর্ন হয়ে যায় তাহলে আনআর্নড ডেবিট আর সার্ভিস রেভিনিউ, এই রেন্ট রেভিনিউ ক্রেডিট। যেন আনআর্নড রেন্ট বলেছে এই জন্য রেন্ট রেভিনিউ ক্রেডিট লিখলাম 4 নম্বরে, আনআর্নড ডেবিট আর রেন্ট রেভিনিউ ক্রেডিট 1250 টাকা। 5 নম্বর বলছে অ্যাক্রুড রেন্ট রেভিনিউ, তার মানে রেন্ট রেভিনিউ বকে আছে, আয় বকে থাকলে অ্যাকাউন্ট রিসিভ হয়, অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, রেন্ট রেভিনিউ ক্রেডিট। ক্লিয়ার? নাম্বার 6, ওয়েজেস নট পেইড, দেওয়া হয়নি, তাহলে ওয়েজেস এক্সপেন্স ডেবিট, ওয়েজেস পেবল ক্রেডিট 6,000 টাকা। এরপরে 7 নম্বরে বলছে প্রপার্টি ট্যাক্স 500 টাকা আর আনপেইড অ্যান্ড আনরিকর্ডেড, প্রপার্টি ট্যাক্স এক্সপেন্স ডেবিট আর ট্যাক্স পেবল ক্রেডিট 500 টাকা। 8 নম্বরে বলছে ইন্টারেস্ট অন মর্টগেজ অ্যাক্রুড অন নোট পেবল, তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। হাউস রেন্ট ফর 1 মান্থ 1000 টাকা ডিড নট পেড, দেওয়া হয়নি, তাহলে আমরা রেন্ট এক্সপেন্স ডেবিট আর রেন্ট পেবল ক্রেডিট এই জাবেদাটা লিখব। হাউস রেন্ট অফ 1 মান্থ, 1 মাসের বাড়ি ভাড়া দেওয়া হয়নি, তো বকে আছে। এবার আসুন ইন্টারেস্ট অ্যাক্রুড অন নোট পেবল, নোট রিসিভেবল পরে সুদ কিন্তু আয়, তো আয় বকে থাকলে ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট আর ইন্টারেস্ট রেভিনিউ ক্রেডিট, বাস জাবেদা হয়ে গেল। এটা কয় সাল গেল? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 14 সাল শেষ। এবার আসুন আরেকটা ফিনান্স ডিপার্টমেন্টে 14 সাল, একটা রেয়ামিল দেওয়া আছে আর নিচেই ইনফরমেশন দেওয়া আছে, তাহলে এটা 2 নম্বর ফর্মেটে অঙ্ক। কয়টা ইনফরমেশন দেওয়া আছে? 7টা। তো আসুন এখানে আমরা একটু তারিখটা দেখার কথা ছিল, যে প্রথমে তারিখটা দেয়নি, তবে জুলাই মাসের জুলাই 30, জুলাই 31 তারিখ হয় না, জুলাই 31, 2014 সাল। এখন আসুন সাপ্লাইস অন হ্যান্ড, হাতে আছে জুন মাসের 30 তারিখে 1000 টাকা, 1000 টাকা জুন মাসের অঙ্ক, এটা জুলাই না, এটা জুন মাসের। দেখো জুন মাসে এখন হাতে আছে 1000 টাকা, তাহলে জাবেদা হবে সাপ্লাইজ এক্সপেন্সেস ডেবিট আর সাপ্লাইজ ক্রেডিট, এটা আমরা কীভাবে লিখলাম? ঠিক আছে, দেখুন জুন মাস আমাদের এই গিভেন নিচে দেওয়া হলো। এখানে আসুন সাপ্লাইজ একটু খেয়াল করি, সাপ্লাইজ অন হ্যান্ড হাতে আছে 1000 টাকা, আগে ছিল কত? রেয়ামিল যেহেতু আছে তাহলে আমাদের রেয়ামিলটা দেখতে হবে, একটু খেয়াল করি। সাপ্লাইজ আছে 4000 টাকা, 4000 টাকা রেয়ামিল ছিল, আর এখন হাতে আছে 1000, তাহলে খরচ হয়েছে কত? 3000, তাহলে আমরা সেটাই লিখলাম সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট 3000 টাকা টু অ্যাডজাস্ট সাপ্লাই এক্সপেন্সেস। এই ইউটিলিটি বিল অফ টাকা 1000 ইজ আনপেইড, তাহলে ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ইউটিলিটি পেবল ক্রেডিট, বাস 1000 টাকা। দ্য ইন্স্যুরেন্স পলিসি ইজ ফর 1 ইয়ার, 1 বছরের ইন্স্যুরেন্স পলিসি। এখন আসুন ইন্স্যুরেন্স পলিসি যদি 1 বছরের হয়, আচ্ছা জুন মাসের আমাদের শুরু থেকে, জুন মাসের 1 তারিখ থেকে এখান থেকে নেওয়া হয়েছিল জুন মাস 1 আর জুন মাসের 30, তাহলে 1 মাসের অঙ্ক। 1 মাসে যদি হয়ে থাকে তাহলে আমরা লিখবো এখন 12 মাস দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে কত আসবে? ইন্স্যুরেন্স এক্সপেন্সেস ডেবিট, প্রিপেড ইন্স্যুরেন্স ক্রেডিট 12 মাস ভাগ 6000 ভাগ 12 মাস গুণ 1 মাস, ঠিক আছে। এবার আসুন 5000 টাকা আনআর্নড রেভিনিউ হ্যাজ বিন আর্ন, তো 5000 টাকা তো লেখাই আছে, উপরে রেয়ামিল দেখা লাগলো না। আনআর্নড রেভিনিউ ডেবিট আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, এই যে আনআর্নড রেভিনিউ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 5000 টাকা হ্যাজ বিন আর্ন হয়েছে যেটা। 5 নম্বর বলছে স্যালারি 4000 টাকা আর অ্যাক্রুড, তাহলে আর উপরে দেখা লাগলো না। তো জুন মাসের 30 তারিখে শেষে এসে আমাদের স্যালারি এক্সপেন্স ডেবিট স্যালারি পেবল ক্রেডিট 4000 টাকা, 5 নম্বর যাবে স্যালারি এক্সপেন্স টু স্যালারি পেবল। নাম্বার 6, অফিস ইকুইপমেন্ট এস্টিমেটেড লাইফ ইজ 5 বছর, ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট
আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট অফিস রিকমেন্ড 5 বছরে। এখন আসুন অফিস রিকমেন্ডের যাবে অ্যামাউন্ট কত আছে অফিস রিকমেন্ডের পরিমাণ এই 30,000 টাকা 5 বছরে 530 6,000 টাকা অবস্থায় চলে আসবে। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 6,000। এটা আবার যে 5 বছর দিয়ে ভাগ করি 1 মাসে দেখাতে হবে, তাই 1 মাসে দেখালাম, 1 মাসের অঙ্ক। নেক্সট আসুন 2,000 টাকা সার্ভিস হ্যাজ বিন প্রোভাইডেড অন অ্যাকাউন্ট, সেবা দিয়েছি বাকি আছে, অ্যাকাউন্ট ইজ ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট 2,000 টাকা। 15 সালে আসুন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 15 সালে আসছে অঙ্কটা জানুয়ারির 1 তারিখে শুরু হয়েছে আর ডিসেম্বর 31 শেষ হয়েছে, তার মানে 1 বছরের অঙ্ক। ইনফরমেশন দেওয়া আছে, রেয়ামিল দেওয়া আছে, তাহলে এটা কয় নম্বর ফরম্যাট? 2 নম্বর ফরম্যাট, অন ট্রায়াল ব্যালেন্স অ্যান্ড আদার অ্যাডিশনাল ইনফরমেশন। এখন ইনফরমেশন বলছে 6টা। এর ডিসেম্বর 31 ডিসেম্বর 1200 অফ সাপ্লাইজ অন হ্যান্ড, হাতে আছে সাপ্লাইজ 1200। এখন খেয়াল করুন উপরে আমাদের সাপ্লাইজ এক্সপেন্স লেখা ছিল কত? 5,700। তাহলে খরচ ভিত্তিতে দেওয়া ছিল রেওয়ামিলে, সম্পদটুক জাবেদা করতে হবে। এখন সম্পদ আছে হাতে কত? 1200, এইটুক জাবেদা করতে সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট। ক্লিয়ার? সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 1200 টাকা টু অ্যাডজাস্ট সাপ্লাইজ এক্সপেন্স। দ্য নোট পেবেল ওয়াজ ইস্যু অন অক্টোবর 1। অক্টোবরের 1 তারিখে নোট পেবেল ইস্যু করেছিল। ইট ইজ এ 12% 1 ইয়ার নোট, এটা 1 বছর মেয়াদি, তবে 12% সুদ। অক্টোবর নভেম্বর ডিসেম্বর কয় মাস হয়েছে? 3 মাস। এখন আসুন আমরা নোট পেবেলটা একটু খেয়াল করে দেখি। নোট পেবেলের পরিমাণ কত? 25,000, এর উপরে 12% করতে হবে, করে 12 মাস দিয়ে ভাগ দিয়ে অক্টোবর নভেম্বর ডিসেম্বর 3 মাস দিয়ে গুণ করতে হবে। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট, এটা আমরা একটু রিটমার্ক করে রাখি। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট 1,25,000 টাকা ভাগ ইন্টু 12% ভাগ 12 মাস গুণ 3 মাস। ওকে, তাহলে আমরা ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবেল ক্রেডিট টাকাটাও বের করতে পারলাম। নাম্বার 3, the balance in insurance expenses is the premium on a 1 year policy, 1 বছরের পলিসি, এটা ডেটেড এপ্রিল 1, 2015। এপ্রিল মাসের 1 তারিখ থেকে শুরু হবে, তাহলে এপ্রিলে আগে 3 মাস পার হয়ে গেছে। 1 বছরের যদি হয় তাহলে তো 12 মাস, তো 12 মাসের ইন্স্যুরেন্স দেওয়া রয়েছে। আমরা একটু উপরে পড়ি, ইন্স্যুরেন্স এক্সপেন্স লেখা রয়েছে 12 মাসের কত? 1800, প্রতি মাসে 150 টাকা। এখন এক্সপায়ার্ড হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত, এপ্রিল থেকে শুরু করলে 9 মাস। 9 মাস যদি এক্সপায়ার্ড হয়ে যায়, হাতে আছে কয় মাস? 3 মাস। এখন আমরা সম্পদটুক জাবেদা করবো না খরচটুক জাবেদা করবো? যেহেতু রেওয়ামিলে খরচ লেখা আছে সেহেতু আমাদেরকে অবশ্যই সম্পদটুক জাবেদা করতে হবে। এখন সম্পদ কত মাসের? 3 মাসের আছে, তাহলে 3 মাসে আমরা গুণ করলে 450 টাকা পাবো। তাই জাবেদার ভাষা হবে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট আর ইন্স্যুরেন্স এক্সপেন্স ক্রেডিট 450 টাকা। ক্লিয়ার? যেহেতু খরচ দেওয়া ছিল তাই আমরা প্রিপেইড ডেবিট করেছি। প্রিপেইড ডেবিট হলে আবার রিভার্সিং করা যায়, যাই হোক এটা আমরা বুঝতে পারছি, তো পারা যাবে ইনশাল্লাহ, তাই না? 3 নম্বর। 4 নম্বরে চলে যান। 1 ডিসেম্বর 31 কনসাল্টিং ফিস অফ টাকা 2100 আর আনআর্নড, এখনো পর্যন্ত উপার্জন হয়নি। কনসাল্টিং ফিস রেভিনিউ এখনো পর্যন্ত উপার্জন হয়নি, আনআর্ন অবস্থা আছে। এখন আসুন কনসাল্টিং এর রেভিনিউ কি পরিমাণ দেওয়া আছে? কনসাল্টিং রেভিনিউ দেওয়া আছে 7100 অর্থাৎ 7100, এর মধ্যে উপার্জন হয়নি 2100, তো যেটা হয়নি সেটা আমাদের আনআর্ন হিসেবে দেখাতে হবে, তাই রেভিনিউ ডেবিট হবে আর আনআর্ন কনসাল্টিং রেভিনিউ ক্রেডিট হবে 2100 টাকা। তো জাবেদা 4 নম্বর দেখে আসি, কনসাল্টিং ডেবিট আনআর্ন কনসাল্টিং ক্রেডিট হ্যাজ নট বিন আর্ন 2100 টাকা। ক্লিয়ার? নাম্বার 5, গ্রাফিক্স রেভিনিউ আর্ন বাট আনরেকর্ডেড, আয় করেছি কিন্তু লেখা হয়নি। ডিসেম্বর 31 5,000 টাকা, তাহলে লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট গ্রাফিক্স রেভিনিউ ক্রেডিট 5,000 টাকা, 5 নম্বর। নেক্সট আসেন 6 নম্বর, ডিপ্রিসিয়েশন চার্জ 10% অন ইকুইপমেন্ট পার ইয়ার, প্রতি বছরে অবশ্যই হবে 10% করে। এখন ইকুইপমেন্টের 10%, তাহলে ইকুইপমেন্টের মূল্য দেখা লাগবে কত টাকা? ইকুইপমেন্ট এখানে দেওয়া আছে 50,000 টাকা, 50,000-এর 10% হয় 5,000 টাকা, তাহলে ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন ক্রেডিট 5,000 টাকা। ক্লিয়ার? এই হলো, এখানে আমরা এটাকে অ্যাডজাস্ট করে টু অ্যাডজাস্ট ডিপ্রিসিয়েশন এক্সপেন্সেস। এরপরে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট আছে, বলছে গিভ দ্য রিভার্সিং এন্ট্রি, তাহলে আমাদের এখন রিভার্সিং এন্ট্রি করতে হবে। অ্যাডজাস্টিং এন্ট্রি তো করে ফেললাম, রিভার্সিং হয় 4টা আইটেম। সূত্র লেখাছিলাম যে অগ্রিম আয় অগ্রিম ব্যয় আর বকেয়া আয় বকেয়া ব্যয়। আচ্ছা, বকেয়া আয় বকেয়া ব্যয়, অগ্রিম আয় অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয় হচ্ছে প্রিপেইড যখন ডেবিট হয়, আর অগ্রিম আয় হচ্ছে আনআর্ন যখন ক্রেডিট হয়।
যাই হোক, আমরা অ্যাডজাস্টিংগুলো দেখে রিভার্সিং বলি। সাপ্লাইজ এখন আমাদের হাতে আছে 1200 টাকা। তো সাপ্লাই যেহেতু একটা অগ্রিম খরচ দেওয়া হয়ে গেছিলো, তাই অগ্রিম এটা সাপ্লাইজ ডেবিট করেছি বলে এটার অ্যাডজাস্টিং রিভার্সিং হবে। এখন সাপ্লাই এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্যারিড। আচ্ছা, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্যারিড, এটা তো বকেয়া ব্যয়, তাহলে এটা রিভার্সিং হবে ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্সেস ক্যারিড। ক্লিয়ার? এই নেক্সট নাম্বার, প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট। প্রিপেইড যদি কখনো ডেবিট হয় তাহলে সেটা অবশ্যই রিভার্সিং হয়। রিভার্সিংয়ে লিখবো ইন্স্যুরেন্সের ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্যারিড। ক্লিয়ার? নাম্বার 4, কনসাল্টিং রেভিনিউ ডেবিট, আনআর্ন কনসাল্টিং ক্যারিড। দেখুন, আনআর্ন যদি কখনো ক্যারিড হয় তাহলে রিভার্সিং হয়, তাই আনআর্ন কনসাল্টিং ডেবিট আর কনসাল্টিং রেভিনিউ ক্যারিড, এটাও রিভার্সিং লিখতে হবে 2100 টাকা। নাম্বার 5, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর গ্রাফিক্স রেভিনিউ ক্যারিড, এটা তো বকেয়া আয় বকেয়া থাকলে রিভার্সিং হয়, তো এটা উল্টাই দিই, গ্রাফিক্স রেভিনিউ ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্যারিড। ডিপ্রিসিয়েশনের কোনো রিভার্সিং হয় না। তাহলে আমরা রিভার্সিংগুলো কমপ্লিট করে ফেললাম, বুঝতে পারছি আশা করি। ঠিক আছে দেখুন, তাহলে 15 সাল পর্যন্ত আমরা আজকে শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 16 সাল থেকে শুরু করব। তো আজকের ক্লাস এই পর্যন্ত শেষ হলো। সেক্ষেত্রে দেখুন, আপনারা আমার বই থেকে আপনারা এগুলো প্র্যাকটিস করুন ধারাবাহিকভাবে, ইনশাল্লাহ শেষ সাল পর্যন্ত আমরা এইভাবে কন্টিনিউ ক্লাস নিয়ে যাব। তো আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে নিজ টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে। আর গ্রুপে যদি পারেন শেয়ার করে দিন, বন্ধুদের ইনবক্সে দিতে পারেন, তাদের উপকারে আসবে। আর আপনার পরবর্তীতে কী কী ক্লাস লাগবে, কোনটা বোঝেন না, সেই বিষয়ে আপনারা কমেন্টে লিখবেন এবং লাইক দিবেন। লাইক কমেন্ট মোটেই ভুলবেন না। তো সেক্ষেত্রে দেখুন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।